ফেডারেল সরকারের অপচয় কমাতে 4 সপ্তাহে যেই উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন তা এর আগে কখনো দেখা যায়নি, এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ফ্লোরিডার মায়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের সামিটে ওই কথা বলেন তিনি। ইলন মাস্ক 2024 সালের ডিসেম্বরে জার্মানির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দেশটির উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি AfDকে দেশটির ত্রাণকর্তা হিসেবে অভিহিত করেন। আগাম জাতীয় নির্বাচনের আগ মুহূর্তের প্রচারণায় মাস্কের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিকে ভালো চোখে দেখছেন না দেশটির রাজনীতিবিদরা। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের শঙ্কায় অর্থনীতি নিয়ে উদ্বেগে থাকা দেশের মানুষ ক্রমশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন। মঙ্গলবার প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে, দায়িত্ব নেয়ার সময় ট্রাম্পের জনপ্রিয়তা 47% থাকলেও বর্তমানে তা 44-এ এসে দাঁড়িয়েছে। স্বাস্থ্য খাতের গবেষণায় অর্থ কাটছাঁটের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করেছেন বর্তমান ও সাবেক ফেডারেল কর্মকর্তা কর্মচারীরা। ট্রাম্প প্রশাসন দেশের সব খাতকে ধ্বংস করে দেবে বলে আশঙ্কা তাদের। বুধবার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন শক্তিশালী। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে প্রস্তুত তরুণরাও। বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত বাংলাদেশ ও ভারত। সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর বৃহস্পতিবার দেশে ফিরে কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় 4 নেতাসহ 5 জন আহত হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ছাত্রদল নেতাদের বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে চালকসহ বাকিরা আহত হন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মইন আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এজন্য কূটনৈতিক আলোচনা ও তথ্য সংগ্রহের জন্য সাহায্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। চেক রিপাবলিকের একটি শপিং সেন্টারে এক কিশোরের ছুরিকাঘাতে 2 নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রিডে ক্র্যালোভ শহরে এই ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীকে আটক করেছে। প্রাগ থেকে 110 কিলোমিটার উত্তরের শহরে সংঘটিত এই হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও জাকির আলীর সঙ্গে রেকর্ড করা জুটি যথেষ্ট হল না বাংলাদেশের জন্য। শুভমান গিলের অপরাজিত শতকে 6 উইকেটে সহজ জয় পেল ভারত। হৃদয়ের সেঞ্চুরির পরও অবশ্য 228 রানের বেশি হয়নি বাংলাদেশের পুঁজি। 21 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে ভারত।